পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক পদক্ষেপ বাস্তবায়ন করছে শুভেন্দু সরকারের নেতৃত্বাধীন রাজ্য সরকার। এরই ধারাবাহিকতায় নারীদের কল্যাণে এবার অনুমোদন আসলো অন্নপূর্ণা যোজনা প্রকল্পের। নির্বাচনী প্রচারণায় বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল এই প্রকল্প। অন্নপূর্ণার ভান্ডার। নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, পশ্চিমবঙ্গে নারীদের উন্নয়নে অন্নপূর্ণা যোজনা প্রকল্প আগামী 1 জুন থেকে কার্যকর করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের নারীরা প্রতি মাসে পাবেন 3000 রুপি করে। প্রথম হচ্ছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা 2021 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নারীদের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। 500 রুপি দিয়ে শুরু করা এই ভাতা সুবিধা ধাপে ধাপে 1500 রুপিতে দাঁড়ায়। এবার এই প্রকল্পের আদলেই দ্বিগুণ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিল বিজেপি সরকার। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারাও এই অন্নপূর্ণা প্রকল্পের আওতায় থাকবেন। এদিকে রাজ্যের সব সরকারি বাসে নারীদের জন্য বিনামূল্যে পরিবহন ব্যবস্থার নীতিগত অনুমোদন দিয়েছে শুভেন্দুর মন্ত্রিসভা, যা কার্যকর হচ্ছে আগামী 1 জুন থেকে। এছাড়া রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ মানুষ চিটেড হয়েছে। তবে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে দেওয়া সমস্ত সহায়তা প্রকল্পগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের নতুন সরকার। এর ফলে বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের ইমাম, মুয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা। দীপক দেবনাথ, এখন কলকাতা। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে।